এবার ছাড়বে আমাদের গাইড দাদু হুইসেলম্যান চলে এসছে। এবারে চটপট গাড়িতে উঠতে হবে। আমার সঙ্গে যে দিদি আছে বয়স প্রায় 73+, বুঝতেই পারছেন এতটা বয়সে আমাদের সঙ্গে যে ঘুরতে এসছে সেটাই অনেক বড়। জয় বাবা ভোলেনাথ। আমার বৌদি আমাদের গিন্নি এরা রাজারানী বাদশা সাজছে। এখানে আপনাকে পুজোর প্রসাদ টিফিন চা যা দেবে খাবেন। আগের পর্বে আপনারা দেখেছেন গণভ্রমণে দেরাদুন কিভাবে আমরা ঘুরলাম। আজকে চলেছি দেরাদুন থেকে মুসৌরি। আপনাদেরকে আমি সব সময় বলে এসেছি গণভ্রমণের আনন্দ অনেক বেশি, কিন্তু আনন্দ বেশি হলেও ভ্রমণের কিছু খামতি থেকে যায়। সেই খামতির প্রকৃত দৃষ্টান্ত হলো মুসৌরি ভ্রমণ। যেমন মুসৌরি ভ্রমণ করতে গেলে আপনাকে কমপক্ষে 2 থেকে 3 দিন সময় দিতে হয়। আমরা এখানে পাই মাত্র কয়েকটি ঘন্টা, কারণ আমাদের এইবার উত্তর ভারত ভ্রমণে দেরাদুন এবং মুসৌরি ঘোরার জন্য সময় ছিল সকাল 8টা থেকে রাত্রি 8টা, এই 12 ঘন্টা। এর মধ্যে গাড়ি জার্নি ছিল 9 ঘন্টা, বাদবাকি থাকে 3 ঘন্টা, যার মধ্যে ছিল দেরাদুন ভ্রমণ, মুসৌরি ভ্রমণ এবং খাওয়া দাওয়া। বুঝতেই পারছেন এই 3 ঘন্টায় এতগুলো স্পট কভার করা কখনোই সম্ভব না। তাই আমরা ঘুরেছিলাম দেরাদুনের কেবলমাত্র সহস্রধারা এবং মুসৌরিতে কেম্পটি ফলস, যেখানে আপনাকে মুসৌরি ভ্রমণ করতে গেলে সময় দিতে হয় কম করে 2 দিন, আর দেরাদুন ভ্রমণ করতে গেলে সময় দিতে হয় 2 দিন। গত পর্বে আপনারা দেখেছেন দেরাদুন ভ্রমণ করার জন্য কত সময় লাগে এবং কোন কোন জায়গা ঘুরে দেখব। আজ জানবো মুসৌরি ভ্রমণ করতে সময় কদিন লাগে, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, আর সেই সঙ্গে গাড়ি কোত্থেকে নেবেন। প্রথমেই 4 সিটার কিংবা 7 সিটার গাড়ি নিয়ে নিন দেরাদুন স্ট্যান্ড অথবা মুসৌরি স্ট্যান্ড থেকে। মুসৌরি ম্যাল রোডের আশেপাশে বিভিন্ন রকম বাজেটের হোটেল কিংবা হোমস্টে আছে। পছন্দ মতো যে কোনো জায়গায় রুম নিয়ে নিন, নিয়ে মুসৌরিতে 2 দিন থাকুন। মুসৌরিতে ঘোরার জায়গাগুলি হলো মুসৌরি ঝিল, কেম্পটি ফলস, কোম্পানি গার্ডেন, ভাট্টা ওয়াটারফলস, সুকুন্ডা মাতা টেম্পল, ধানউলটি, লাল টিব্বা, দলাই হিল ইত্যাদি। এছাড়াও আছে দলাই হিল থেকে ফেরার পথে দেখে নিতে পারেন সুন্দ্রা দেবী টেম্পল। তাছাড়াও মুসৌরিতে অনেক ছোট ছোট গ্রাম রয়েছে, যদি মন চায় সেখানে গিয়েও 1 দিন কাটিয়ে আসতে পারেন। সারাদিন ঘোরার পর সন্ধ্যাবেলা ম্যাল রোড থেকে দেরাদুন শহরটাকে খুব সুন্দর দেখায়, বসে সেই দৃশ্য উপভোগ করুন। আর সকালবেলা ম্যাল রোডের আশেপাশে পায়ে হেঁটে গানহিলি ভিউ পয়েন্টে গিয়ে রোপওয়ে চড়ুন, খুব ভালো লাগবে। সহস্রধারায় ঘোরার পর এখান থেকে আমরা চলেছি পাহাড়ের রানী মুসৌরিতে। মুসৌরির দূরত্ব এখান থেকে প্রায় 35 কিলোমিটার, যেতে এই গাড়িতে সময় লাগবে ঘন্টাখানেক। এখন আমরা দেখব গণটুরে মুসৌরি ভ্রমণ আমাদের ঠিক কেমন হয়। দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার পথেই পড়ে প্রকাশেশ্বর মহাদেবের মন্দির। প্রথমে সেই মন্দির দর্শন করে তারপরে আমরা এগোবো। এখানে আপনাকে পুজোর প্রসাদ টিফিন চা যা দেবে খাবেন, কিন্তু এখানে পয়সা দিয়ে শিব ঠাকুরের দর করবেন না কেউ, এমনি নমস্কার করবেন। এখানে পয়সা ছাড়া প্রণাম করবেন, পুজোর প্রসাদ দেবে, চা দেবে, যা দেবে, খাওয়া দাওয়া করে আবার জুতো পায়ে দিয়ে চলে আসবেন। চলে আসুন, এই তো পয়সা দিয়ে এখন আমরা চলেছি আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য প্রকাশেশ্বর শিব মন্দির, যেখানে আপনি গেলে পয়সা দিয়ে প্রণাম করার দরকার নেই। চা দেবে, প্রসাদ দেবে, যা দেবে খাবেন, প্রণাম করবেন, চলে আসবেন। সামনেই আছে মন্দির, রাস্তার বাঁদিকে, আর গাড়ি পার্কিং করেছে ঠিক পেছনে।
এই মন্দিরটি খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। প্রায় 1000 বছরের পুরনো এই মন্দিরে গেলে বাবা মহাদেবকে প্রণাম করে তারপর আপনি প্রসাদ গ্রহণ করে ফিরে আসুন। মন্দির থেকে বেরিয়ে একদম সামনেই রয়েছে ছোট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আর আমরা যেহেতু বড় বাস নিয়ে এসেছি তাই বাস পার্কিং আছে মন্দির থেকে কিছুটা দূরে। এখন চলেছি সেখানে। ये वाला पैकेट में से एक दे देना। ये कितना? 40। তেঁতুলের চকলেট নিয়েছি এক প্যাকেট 40 টাকা, আর আমার মেয়ে নিয়েছে একটা ললিপপ। এখানে চকলেটের বিভিন্ন ভ্যারাইটি আছে, দু একটা নিয়ে খেতে খেতে যাবেন, খুব ভালো লাগবে। এবার এই গণটুর মুসৌরি ভ্রমণে মোট 3টি জায়গা দেখার কথা আছে: মুসৌরি ঝিল, ম্যাল রোড আর কেম্পটি ফলস। এখন শিব মন্দির থেকে আমরা চলেছি সোজা কেম্পটি ফলস। এই মন্দির থেকে কেম্পটি ফলসের দূরত্ব হলো প্রায় 34 কিলোমিটার। যেতে সময় লাগবে ঘন্টা দেড়েকের কাছাকাছি। সকালের টিফিন আমাদের হয়েছে, কিন্তু লাঞ্চ হবে কেম্পটি ফলসে গিয়ে। দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার পথে মাঝে এক জায়গায় রাস্তা এইরকম প্রচুর খারাপ ছিল। এখান থেকে পেরোতে ওই জন্য বেশ খানিকটা সময়ও লাগলো। পাহাড়ে মাঝে মধ্যে ধস নেমে রাস্তাঘাটের অবস্থা এইরকম হয়, আমাদের সবারই জানা। দূরে ওই দেখা যায় পাহাড়ের ওপরে সুন্দর মুসৌরি শহর। ছোট্ট ছোট্ট ঘরবাড়িগুলি পাইন জঙ্গলের ফাঁকে আছে। কবির ভাষায় এ যেন এক রং তুলি দিয়ে আঁকা ছবি। এখন আমরা চলেছি ওখানে। কথায় কথায় মুসৌরি ম্যাল রোডে চলেই এলাম। এখান থেকে এখন যাব কেম্পটি ফলস। মুসৌরি ম্যাল রোড থেকে কেম্পটি ফলসের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। যেতে সময় লাগবে মিনিট 40 কাছাকাছি। যমুনেত্রী ধাম যাওয়ার জন্য এই পথেই যাওয়া হয়। জানি না সে পথে আমি কবে যেতে পারবো। এতক্ষণ দেরাদুন থেকে আসার পথে ডান দিকে পড়ে সোজা হয়ে থাকা পাহাড় এবং বাম দিকে খাদ। যেই না মুসৌরি ম্যাল রোডটা পেরিয়ে এলাম, তখন সঙ্গে সঙ্গে উন্মোচিত হলো সেই পাহাড়ের সৌন্দর্য। ডান দিকে সেই পাহাড়ের মাথাগুলি বিস্তৃত জায়গা জুড়ে বিস্তারিত। আমরা চলেছি বাম দিক দিয়ে। সে সৌন্দর্য না চোখে দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। এই জন্যই হয়তো বলে পাহাড়ের রানী মুসৌরিকে। ফলসের প্রায় কাছাকাছি চলেই এসেছি। মুসৌরি ম্যাল রোড থেকে কেম্পটি ফলস আসতে গেলে বেশ অনেকটা রাস্তা নিচে নামতে হয়। এখানে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা সারা হবে। খাবার দাবার রান্না করে নিয়ে আসা হয়েছে হরিদ্বার থেকে। এই সবেমাত্র আমরা কেম্পটি ফলসে নেমেছি। এখানে আমাদের লাঞ্চটা হবে।
হলে এখানে একটু ঘোরাঘুরি হবে, আমাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা, তারপরে আবার এখান থেকে গাড়ি ছেড়ে চলে যাব হরিদ্বারে। হরিদ্বার থেকে এই ক্যানে করেই খাবার নিয়ে আসা হয়েছে। আজকে দুপুরের মেনুতে আছে কাবুল ছোলার তরকারি, আলু কষা, ফ্রাইড রাইস, সাদা ভাত, সঙ্গে ডাল, পাঁপড় ভাজা, চাটনি, জোয়ান। এখন বাজে 2:10, এইমাত্র আমাদের এখানে সবার লাঞ্চ হয়ে গেছে। এবারে একটুখানি 2-5 মিনিট রেস্ট নিয়ে ছায়াতে বসে তারপর হাঁটা শুরু করব। ডান দিক থেকে রাস্তা গিয়ে সোজা নিচে নামতে হবে কেম্পটি ফলস। আপনারা যদি কেউ চান রোপওয়ে করে নামতেও পারেন, না হলে পায়ে হেঁটে নামার জন্য সিঁড়ির ব্যবস্থাও আছে। আমরা এখন চলেছি কেম্পটি ফলসের নিচে, সবাই পায়ে হেঁটে চলেছি। বড় গাড়িতে আসলে কেম্পটি ফলস থেকে কিছুটা দূরে থাকে এই বাস। ছোট গাড়ি নিয়ে আসলে ফলসের প্রায় কাছাকাছি নেমে আসে। আজকে আমরা নিচ পর্যন্ত আর নামতে সময় পাবো না, হরিদ্বারে ফিরতে হবে, আর নিচে নামলে অনেকটা সময় লাগবে। তাই কেম্পটি ফলস যেখান থেকে শুরু হয়েছে এখন চলেছি সেখানে। বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। আমার দিদি, আমার বৌদি, আমাদের গিন্নি, এরা রাজারানী বাদশা সাজছে। সবাই ওপরে ঘুরতে গেছে, আমি এখন নিচে বসে সুইট কর্ন খাচ্ছি। একদম ঠিক থাকে। আমাদের গাড়ির বেশিরভাগ সবাই কেম্পটি ফলসে গিয়েছে। একদিকে নিচে নামতে হয়, আর ডান দিক থেকে রাস্তা ওপরে উঠে গেছে, সেখান থেকেও যাওয়া যায়। আমার সঙ্গে যে দিদি আছে বয়স প্রায় 73+, বুঝতেই পারছেন এতটা বয়সে আমাদের সঙ্গে যে ঘুরতে এসেছে সেটাই অনেক বড়। আর ওই জন্য আমি আর গেলাম না, দিদির কষ্ট হবে উঠতে অতটা, আবার নামা আছে, সেই জন্য আমিও আর গেলাম না। মেয়েকে নিয়ে দিদিকে নিয়ে চলছি এখন বাসের দিকে। ওখানে গিয়ে একটু বসে রেস্ট নেব, তারপর ওরা আসলে একসঙ্গে বাস ছাড়া হবে। ফলস থেকে আমরা তো ফিরে এসেছি। আমরা আজকে দুপুরে এই হোটেলে বসে লাঞ্চটা করলাম। সেখানে বসে সবাই এখন বিশ্রাম নিচ্ছে একটু, আর বাকি আছে কিছুজন, সবাই এখনো আসেনি। সবাই আসলে গাড়ি ছাড়া হবে, গল্পগুজব হচ্ছে, আড্ডা হচ্ছে। আজকে ভিউটা খুবই সুন্দর, সূর্য পুরো মাথার ওপরে, আর ওই দিকের ভিউটা দেখুন কি সুন্দর। দূরে পুরো আকাশ চকচক করছে, কোথাও ছিটে ফোটা মেঘও নেই।
যাবে, হরিদ্বারে আর ফিরবে না। এবার আসলেও মুসৌরি আমার সবচেয়ে প্রিয়। আমাদের গাড়ি এবার ছাড়বে, আমাদের গাইড দাদু হুইসেলম্যান চলে এসছে, এবারে চটপট গাড়িতে উঠতে হবে। হ্যাঁ ছাড়বে, এখন বাজে 3:30। কেম্পটি ফলস থেকে বিদায় জানিয়ে আমরা এবার যাবো হরিদ্বারের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখি দু একটা জায়গা যদি থাকে হয়তো হবে, না হলে টানা হরিদ্বার হোটেল। জয় বিশ্বনাথ বাবা কি, জয় ভোলেনাথ কি, জয় শ্রীরাম। দেখে নাও সব হয়েছে কি বাবা, হয়েছে সব। ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিল গেল। না যাবে হ্যাঁ দাঁড়াবি তো। যাবে না, বসে আছি। আমরা এখন নেমেছি মুসৌরি মেল রোডটা ছেড়ে একটুখানি সামনে এগিয়ে এসছে। আপনারা জানেন যে মুসৌরি মেল রোডে গাড়ি পার্কিং করতে দেয় না, তাহলে আমাদেরকে নামতে হতো ঠিক মেল রোডের আগে। ভিউ দেখার জন্য সাইডে একটু নামিয়ে দিয়েছে, গাড়ি এখন ছেড়ে চলে যাচ্ছে নিচে। আমাদের খানিকটা পায়ে হেঁটে তখন ফিরতে হবে। মুসৌরি মেল রোডে আমাদের সময় দেওয়া হয়েছে প্রায় মিনিট 10। কারণ গাড়ির বেশিরভাগ জন নামেননি, সারাদিনের ক্লান্তিতে হেঁটে ফেরাটা চাপের, সেই জন্য গাড়িতে বসেই অপেক্ষা করছেন। এই জায়গাটি হলো মুসৌরি মেল রোডের গান্ধী চক বা লাইব্রেরি চক। এখানে বাড়িগুলি অতি প্রাচীন। মুসৌরি মেল রোডের দৃশ্য আপনাকে ব্রিটিশ আমলে ফিরিয়ে নিয়ে যাবে। এখানে আসা ভ্রমণকারীদের মধ্যে মেল রোড বেশ বিখ্যাত। এখান থেকে দুন উপত্যকার নয়নাভিরাম দৃশ্য দেখা যায়। এর পাশাপাশি এই মেল রোড খুবই সুন্দর আড্ডা দেওয়ার একটি জায়গা বলেও মনে হয়। গাড়ি আমাদের নিচে, আমরা বর্তমানে আছি মুসৌরি মেল রোডে যে হাওয়া ঘর আছে এটা ঠিক তার সামনে। আর এদিকে বাঁদিকে ভিউটা খুবই সুন্দর, তবে এই ভিউ দেখতে গেলে আপনাকে অবশ্যই রাত্রিবেলা আসতে হবে। রাত্রের যে ভিউটা হয় সেটার সঙ্গে দিনের ভিউটা পুরোপুরি উল্টো। তবে দিনের বেলাও সুন্দর লাগছে। সানসেট আর কিছুক্ষণ পরে হবে, কিছুক্ষণের অপেক্ষা মাত্র। ওপর থেকে যাওয়া এই সোজা রাস্তা চলে গেছে বেশ অনেকটা দূরে। এই রাস্তার পাশেই সন্ধ্যাবেলায় দোকানে ভরে ওঠে। বিভিন্ন রকম স্ট্রিট ফুডের দোকান বসে এখানে। আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।